রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আমি পোলার চাল দিয়ে একটি রেসিপি দেখাবো। এখানে হচ্ছে টমেটো কুচি, এখানে হচ্ছে এটা হচ্ছে পোলাও পাতা, ঠিক আছে, এটা হচ্ছে পোলাও পাতা, আর এটা হচ্ছে কাঁচামরিচ, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। পোলাও পাতাটা দিলে পোলাওর ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর এখানে আছে চিংড়ি মাছ আর একটা ডিম। তো আমি ফার্স্টে চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন গরম হয়ে আসছে। এখন আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে দিব। একটু হালকা লবণ দিয়ে দিলাম। তারপর আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো এখন। সরি, একদম শর্টকাটে রান্না করে ফেললাম সকালের নাস্তাটা। তো ভালোভাবে ভাজা করে নেব। এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। এখন আমি পোলার চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, পোলার চালটা আমি দিয়ে দেব।
রেসিপিটা কীরকম লাগলো এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে জানাবে, ভালো না লাগলেও জানাবে। চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। এটা সকালে বা সন্ধ্যার নাস্তা হিসাবে ব্যবহার করতে পারো তোমরা এই খাবারটা। কষা হয়ে গেছে। বেশি কষালে পোলাওটা লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে না, যার কারণে আমি অল্প কষায় দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেভাবে পোলাও সিদ্ধ হতে যতটা পানি লাগে ওরকম দিয়ে। অনেকে মেপে পানি দেয়, কিন্তু আমি আন্দাজ মতো দিয়ে দিই, যেন 4 আঙ্গুল পরিমাণ পানি দিয়ে দিই। কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, এটা যেহেতু টমেটো দিয়েছি, সবুজ, লাল, সাদা এরকম কালার আসছে, খুব ভালো লাগতেছে দেখতে, আর খেতেও খুব সুস্বাদু হবে। তো আমি এখন পানিটা দিয়ে দেব। চার আঙ্গুল পরিমাণ দেব, এখানে 2 আঙ্গুল হয়েছে, 3 আঙ্গুল। এখন ঠিক আছে, ঠিক আছে। 4 আঙ্গুল পরিমাণ পানি দেব। এখানে দেখা যায় এই যে এইভাবে 4 আঙ্গুল, 4 কর, 3 করের মতো, 3 কর, সরি 3 কর, এইভাবে পানিটা এই যে দেখো এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এই যে দেখছো, এই পর্যন্ত। তো আমি এটা ঢেকে দিব কিছুক্ষণ। উতরানোর বলকানোর পরে, মানে যখন নাকি একদম বলকে আসবে বড় বড়, তখন আমি এটা ঢেকে দেব। এখন ঢাকবো না, আর পরে এটা যখন নাকি বলকে আসবে তখন আমি এই পোলাও পাতাটা দিয়ে দেব। তো আমি লবণ দিয়ে নিই, কিছু লবণ। তো এখন আমি পোলাও পাতাটা দিয়ে দিচ্ছি। এখন পোলাও পাতাটা দিয়ে আমি ঢেকে দেব। এখন আমি ঢেকে দিলাম, এখন ঢেকে দিয়ে ঢিম করে দিলাম জালটা। হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এটা নেড়ে দেব। যখন একদম টেনে যাবে পানি তখন আমি লাড়া দিয়ে দেব। আমি এখন একটা নাড়া দিয়ে দেব। হয়ে গেছে, ঘ্রাণটা খুবই সুন্দর আসতেছে পোলাও পাতাটা দেওয়াতে। সব কিছু মিলিয়ে মানে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। তো তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো। এটা যেমন সকালের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। বাচ্চারা খুব মজা করে খাবে, খুবই মজা করে খাবে। যাদের বাচ্চা খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিতে পারো। আচ্ছা, আমি তাহলে আর একটু দমে ঢেকে রাখবো, তারপর এটা গরম গরম পরিবেশন করব। আবার ঢেকে দিলাম। পুরো কমপ্লিট হয়ে গেল আমার এই রেসিপিটা। এভাবে আপনারা এটা রেডি করে নিতে পারেন। যদি মনে হয় যেন তেল কম হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা একটু ঘি ইউজ করতে পারেন। আমার বাচ্চারা ঘি খায় না, তাই আমি ঘিটা দিলাম না, ঠিক আছে। ঘি দিয়ে নিতে পারেন।
এইখানে এইভাবে গরম গরম পরিবেশন করতে পারেন। আমি এটা লেবু দিয়ে লেবু দিয়ে খেতে পারেন। হ্যাঁ, খুব স্বাদ লাগবে। লেবু নিয়ে নেবেন এখানে, এভাবে করে। ওকে আপুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।